الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون صدق الله আমাদের আলোচনা চলতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে আর একটা যুদ্ধ হয় ছোট যে যুদ্ধটাকে বলা হয় গজওয়াতুস সাবিক। ওই ছাতু নিয়ে যুদ্ধ করতে আসছিল, শেষে ছাতু ফালায়া চলে যায়। গত সপ্তাহে আলোচনা করতে হয়েছে। তৃতীয় হিজরি যখন হইল, তো তৃতীয় হিজরিতে কয়েকটা যুদ্ধ হয়। এর মধ্যে মুহররম মাসে, তৃতীয় হিজরি মুহররম মাসে যে যুদ্ধ হয় তার নাম হলো গজওয়াতুল গতফান। আরবের কিছু গোত্র একত্রিত হলো, তারা মুসলমানদের উপরে মদিনাতে হামলা করবে। তো এর মধ্যে তো তারা একত্রিত হয়ে নাজদ নামক এলাকায়, কোন এলাকা? নাজদ, ওই এলাকাতে একত্রিত হলো যে আস্তে আস্তে প্ল্যান মদিনাতে এসে হামলা করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে আরবের কিছু কাফের মদিনাতে হামলা করতে চায়, তারা একত্রিত হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সহ 450 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনা থেকে বের হলেন। ওই নাজদ নামক এলাকাতে যে সমস্ত কাফেররা একত্রিত হয়েছিল, তাদের মধ্যে যিনি সর্দার ছিলেন তার নাম ছিল দুরকুল। যুবক মানুষ, কম বয়স এত বেশি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বের হলেন। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা যেখানে অবস্থান করতেছে ওই এলাকার কাছে যখন গেল, তারা সব পালায় গেছে। প্রত্যেকেই ওখানে, কেউ মাঠে নাই, পাহাড়ের পালায় গেছে, পাহাড়ের বিভিন্ন অংশে, কেউ নিচে কেউ উপরে, ছড়ায় ছিটায় গেছে। তো একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মুসলমান একজনকে পাইল, তো তাকে ধইরা সাথে রাখি, সবাই তো ভাইগেই গেছে। তো এই যে একটা চলার পথে গতফান নামক এলাকাতে যুদ্ধটা হয়, নাজদের কাছে গতফান নামক এলাকাতে যুদ্ধটা যখন হয়, যুদ্ধের জন্য যখন গেল, তারা মাঠ ছুঁয়ে পালাইছে ভয়ে। তো যুদ্ধের জন্য একত্রিত হয়েছে, কিন্তু সাহস নাই যুদ্ধ করবে। খবর যখন পাইছে আসতেছে, সে পালাইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন ওই গতফান যুদ্ধের জন্য যাচ্ছিলেন, রাস্তায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে পুরো শরীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর, সাহাবায়ে কেরাম শরীর ভিজে যায়। তো ওইখানে যাওয়ার পর যেহেতু তারা পালায়ে গেছে, নাই কেউ, তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চিন্তা করলে যে কাপড়গুলো শুকাই নি, প্রত্যেকে বিভিন্ন গাছের নিচে কাপড়গুলো শুকাই গেছে, কাপড় খুলে তো ওরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাপড় অস্ত্রশস্ত্র যা ছিল সব খুলে শুকাইতে দিয়ে গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। তো ওই একত্রিত হলো যারা কাফেররা,
তাদের যিনি সর্দার ছিল দোসর, সে ওই দূর থেকে কাফের পাহাড় থেকে দেখতেছে তারা যে মুসলমানরা তো যুদ্ধ করতে আসছে ঠিকই, কিন্তু এখন আর যুদ্ধের কাজে নাই, প্রত্যেকে জামা কাপড় শুকাই দিতেছে, প্রত্যেকে ব্যস্ত, আরাম করতেছে। তো কাফেররা ওখান থেকে যখন দেখতেছে, দোসর চিন্তা করলো যে এত বড় একটা সুবর্ণ সুযোগ, যদি আমি একটা হামলা করি, কাউকে মাইরে হত্যা করতে পারি, তো এইটাই তো আমার জন্য। দোসর এই চিন্তা করে একবার সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। কোথায় আসছে? হত্যা করবো যখন, সবাই বড় যিনি ওনাকে হত্যা করি, সর্দারকে হত্যা করি, তো সরাসরি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আয়েশা সামনে দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তলোয়ারটা গাছের সাথে ঝুলে আছে, ওই তলোয়ারটা নিচ্ছে। নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, হে মুহাম্মদ, চোখ খুলে, তোমাকে আমার থেকে কে বাঁচাবে? তোমাকে আমার থেকে কে বাঁচাবে? এখন তো তলোয়ারও আমার হাতে, তোমার কাছে কিছু নাই, নিরস্ত্র তুমি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে, আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ। দোসর বলে, ওই কথা বলার সাথে সাথে আমার মনে হইলো যে আমার এই বুকের মধ্যে কে যেন একটা ঘুষি দিছে। দোসর কি বলে যে আমার মনে হলো যে আমার বুকের মধ্যে কে যেন একটা জোরে ঘুষি দিছে, যে ঘুষিতে আমি, আমার পুরো শরীর ইয়া হয়ে যায় না, নিস্তেজ হয়ে যায়, ছল হয়ে যায়, মানুষের অপস হয়ে যায়, কেমন যেন অপস পড়ে গেল। এত জোরে খুশি খাইছি, কে যে আমার খুশি দিলে, এক খুশিতে এই কথা যখন আল্লাহ বললো, এই বলার সাথে সাথে এমন একটা খুশি আমার লাগলো, মনে হইলো পুরো আমার শরীর পুরা, আমি সাথে সাথে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তলোয়ারটা হাতে নিলে, দেখছে ফুটে রয়েছে, বললো, দোসর তোমাকে কে বাঁচাবে? তোমাকে কে বাঁচাবে? রাসূল বলে যে আমি কালিমা পড়ে নিলাম, কারণ আমি যখন খুশি খাইছি তখন আমার একিন হয়ে গেছে এই ব্যক্তি এমন মানুষ না, শুধু উনি বলছে হলো আল্লাহ বাঁচাবে, এই কথা আমি খুশি খাই ফেলাম। একটা কোথায় থেকে খাইলাম বলতে পারি না, কিন্তু খাইছি আমার জোরে খাইছি, যার দ্বারা পুরো শরীর সাথে সাথে সে কি করে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তো মুসলমান হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, ঠিক আছে যাও, চলে গেল সে। এখন গোত্রের কাছে পাহাড়ের উপর আবার গেছে, আরে গেলা, কি অবস্থা, শেষ করে আসছো নাকি? তুমি যখন গেলা, কাম কি শেষ করে আসছো? কি আর কাজ শেষ করে, নিজেই শেষ হয়ে গেছে। পুরা ঘটনা শুনাইল, পুরা ঘটনা শুনাইলো যে আমাকে এমন, যখন আমি তলোয়ারটা হাতে না, জিজ্ঞাসা করলাম কে তোমাকে বাঁচাবে, এই কথা বলার পরে বলছে আল্লাহ। আমি সাথে সাথে কি একটা খুশি খাইলাম যে আমার পুরো শরীর অবশ্যই বলতেই পারি। তিনি আবার ওই সময় এই কথা দিলে বসে গেছে, তিনি কোনো এমন ব্যক্তি না, সাধারণ মানুষ না, তিনি অবশ্যই নবী হবেন। সে বলে ওই সময় যে এই যে আমার শরীরের মধ্যে একটা ঘুষি আমি যে খাইলাম আমার বুকের মধ্যে, এটা ফেরেশতা আমাকে। তো এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম এরকম এরপরে বিজয় হয়, বাস এরা তো পালাই গেল, মুসলমান যারা হইল, পরবর্তী কেউ মুসলমান হয়েছে। দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরি চলতেছে, তৃতীয় হিজরিতে আরো কিছু ঘটনা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা যখন বদরের যুদ্ধে বিজয় লাভ করে, মদিনাতে কিছু ইহুদি ছিল যারা মুসলমান হয়নি, যারা কি হয়নি, তাদের এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল যে মুসলমানরা জয়লাভ করছে আর মক্কার কাফেররা এমন মার খাইছে যে তাদের বড় বড় সর্দার 24 জন মারা গেল, এটা তারা মেনে নিতে পারছে। তো মদিনার মধ্যে বড় ইহুদি কাব ইবনে আশরাফ, আবু রাফে, ইবনে সুন্নিয়া, এরা হলো বড় বড় কাফের ছিল, বড় বড় ইহুদিদের কাফের এরা। তো মাইনে নিতে পারতেছে না, মনের দুঃখ সহমর্মিতা জানানোর জন্য কাব ইবনে আশরাফ তো মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় চলে গেছিল।
মদিনা থেকে মক্কায় চলে গেছিল, যাইয়া কাফেরদেরকে বুঝাইলো এতটুকুর উপর হিম্মত ছাড়লে হবে না, আবার অগ্রসর হতে হবে, আবার হামলা করতে হবে। এক কাজ করছে, কোথায় যায় বদরের উপর আবার সে কাব ইবনে আশরাফ মক্কাতে যে কাফেরদেরকে আবার উদ্বুদ্ধ করছে যে এতটুকুর মধ্যেই দুর্বল হয়ে চলবে না, আবার হামলা করতে হবে, মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করতে হবে, বুঝাই দিয়ে আসছে। এটা একটা কাজ। আর একটা কাজ করলো ইহুদিরা, যে তারা মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ মুসলমান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাকে নিয়ে গালিগালাজ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করত। আর মুসলমানদের যারা নারী আছে, স্ত্রী, বিভিন্ন মুসলমানদের স্ত্রী মেয়ে, তাদের যখন তাদের সামনে দিয়ে তারা যাইতো, তাদের নিয়ে গান গাইতো, যেটা গিফট সিম্বল বর্তমান, তাদেরকে উত্তেজিত করতো। তো এই কাজগুলো ইহুদিরা করতো। একটা ছিল মক্কাতে যায় তারা উদ্বুদ্ধ করছে, দ্বিতীয় নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ করতো, তৃতীয় নম্বর মুসলমানদের মহিলাদেরকে তারা তাদের সামনে ইফতিজিং করতো, তাদের সামনে গান গাইতো, তাদেরকে নিয়ে খারাপ খারাপ কবিতা আবৃত্তি করতো তাদের সামনে, তাদেরকে নিয়ে। তো এই একটা অবস্থা। আরো এরকম অনেকগুলো জিনিস আছে, বড় বড় এগুলা। তো এরকম যখন করতেছে বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত ইহুদিদের, যারা বড় বড় ইহুদি আছে, যারা এই ঝামেলাগুলো করতেছে, এদেরকে মুসলমানরা তোমরা যেই পাও তাকে হত্যা করে ফেলো। এখন মুসলমান সুযোগ দেখি, এই সুযোগটা তো হাতছাড়া করা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহর নবী, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করতে চাই, আমাকে একটু যদি তার সাথে আমি এমন কিছু কথা বলবো, যে সমস্ত কথা আমার মিথ্যা বলবো না, কিন্তু এগুলো দিয়ে আমি এই সমস্ত কথাটা তাকে আমি ধোঁকা দিতে যেন পারি, এরকম অনুভূতি কি আমার জন্য আছে? তাকে আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু এমন কৌশল কথা বলবো যে সমস্ত কথা দ্বারা সে মনে করবে এটা সত্যি, কিন্তু এই সমস্ত কথা শুনে আমি তাকে কি দিচ্ছি? ধোঁকা দিচ্ছি। কিন্তু কথা কি না, মিথ্যা কথা বলবো না, কথাগুলো কৌশল দিয়ে আমি বলবো, আমার জন্য কি অনুমতি আছে? বলবো না। হ্যাঁ, তুমি কৌশল অবলম্বন করতে পারো, মিথ্যা না, কৌশল অবলম্বন করে তাকে হত্যা করতে পারো। তো মুহাম্মদ ইবনে মাসলামা সে কাব ইবনে আশরাফের কাছে গেল, বলল, কাব ইবনে আশরাফ, তুমি তো এই মদিনার নেতা মানুষ, তোমাকে সবাই শ্রদ্ধা করে। দেখো মুহাম্মদ কয়েকদিন পর পর বলে একবার যাকাত দিতে, একবার বলে সদকা দিতে, একবার কি বলে যাকাত দিতে, একবার বলে সদকা দিতে, আবার এগুলা নিয়ে ধনীদের থেকে নিয়ে গরিবের কাছে যায়। কথা তো ঠিক আছে, গরিব থেকে ধনীদের থেকে নিয়ে কাকে দেয়? এখন কাব ইবনে আশরাফ মনে করছে এটা তো অভিযোগ করতেছে আমার কাছে। সে কি মনে করলো? অভিযোগ করতেছে। তো কাব ইবনে আশরাফ যখন এই কথা তাকে বললো, তাহলে কি বর্তমানে আমাদের পকেটের অবস্থা বেশি ভালো না, কারণ ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দেয় যাকাত, সদকা, ফিতর ইত্যাদি, আমাদের পকেটের অবস্থা বেশি ভালো না, তুমি আমাকে কিছু ধার দাও, তুমি আমাকে কিছু ধার দাও। সে বলল, তোমাকে ধার দেবো, আমার কাছে তুমি বন্ধক কি রাখবা? আপনি সম্মানিত মানুষ, ধার দিবেন না? বন্ধক ছাড়া আমি ধার দেব। কি বন্ধক রাখতাম? কাব ইবনে আশরাফ, তোমাদের স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক রাখো। কি রাখো? তোমার স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক রাখো। কাব ইবনে আশরাফ বলে, আপনি একটা সর্দার মানুষ, এখন আমরা যদি আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখি আপনার কাছে, আপনি যেরকম দেখতে সুন্দর, ওই স্ত্রী আর আমাদের থাকবে না। আপনি দেখতে কি এত সুন্দর, এই স্ত্রী তো আমার সাথে থাকবে, এই যে আপনার জন্য মানায় আমাদের স্ত্রীগুলো আপনার কাছে। ঠিক আছে, তাহলে কি বন্ধক রাখবা?
কাব ইবনে আশরাফ বলে, ঠিক আছে স্ত্রীদেরকে রাখবা না, তো তোমার সন্তানদেরকে আমার কাছে বন্ধক রেখে দাও, আমি তোমাকে মাল দিয়ে দেব। এখন মুহাম্মদ ইবনে মাসলামা বলে, সন্তানদেরকে আপনার কাছে বন্ধক রাখবো? পুরো জীবন মানুষ গালি দিবে আমার সন্তানদেরকে, বলবে তোমার বাপে তোমার বন্ধক রাখা টাকা দিচ্ছে। আপনি কি চান একটা সম্মানিত মানুষ আমার সন্তানের এই গালি শুনে চিড়াই জীবন? আমি যদি আমার সন্তানদেরকে কি রাখি, বন্ধক রাখি, মানুষ তো গালি দিবে, তোমার বাপে তোমাদেরকে বন্ধক রাখছিল মালা টাকার জন্য, মানুষ গালি দিবে না। আপনি একটা সম্মানিত মানুষ, এটা আপনাদের সম্পত্তি, এটা হয় হইতে পারে, ঠিকই তো। তাহলে কি রাখতে চাও তুমি? মুহাম্মদ ইবনে আমার কাছে অনেক ভালো ভালো অস্ত্র আছে, আমার কাছে কি আছে, ভালো ভালো অস্ত্র আছে, এই অস্ত্রগুলো আপনার কাছে বন্ধক রাখি। হ্যাঁ, এটা তো হইতে পারে, ঠিক আছে নিয়ে এসো, মাল দিয়ে দেবো তোমাকে। মুহাম্মদ ইবনে মাসলামা সে এই কথা হয়ে গেল যে অস্ত্র রাখবো, বন্ধক টাকা নিয়ে। তো বললো কোন সময় আসবা? রাত্রে বেলায় আসবো। কোন সময়? রাত্রে বেলা আসবো, এগুলো নিয়ে। সে তো ঠিক আছে, রাত্রেবেলা টাকা নিয়ে বুঝতেছে। আগে তো পাম দিছে, পাম দিয়ে ফুলেই তো রয়েছে, পাম দেখে রয়েছে ফুলেই তো রয়েছে, খুশি। এখন রাত্রে মুহাম্মদ ইবনে মাসলামা এবং ওই কাব ইবনে আশরাফের দুধ ভাই, মুহাম্মদ ইবনে মাসলামা এবং কাব ইবনে আশরাফের দুধ ভাই একসাথে আছে, দুজনই মুসলমান একসাথে আছে। আয়েশা তারা দুইজন আসলো রাত্রেবেলা অস্ত্র শস্ত্র নিয়ে। আয়েশা ডাক দিছে, হে কাব ইবনে আশরাফ, কে? আমি মুহাম্মদ ইবনে মাসলামা এবং আমার দুধ ভাই। ঠিক আছে, কি বন্ধকের জিনিস নিয়ে আসছি? ঠিক আছে, আমি আসতেছি। থেকে বলতেছে ঘরেও বলেছি। তো কাব ইবনে আশরাফের স্ত্রী বলতেছে, আপনি যায়েন না। কি বলতেছে? আপনি যায়েন না, তাদের কথার মধ্যে আমি রক্তের গ্রাম পাইতেছি, রক্তের গন্ধ পাচ্ছি। তারা বিচক্ষণ ছিল কত, বলছে তারা যে ডাকতেছে আপনাকে, আমি তাদের কথার মধ্যে আওয়াজের মধ্যে রক্তর গন্ধ পাচ্ছি, আমার কাছে বেশি সুবিধা লাগতেছে। আরে তুমি কি বলো? এই হইলো আমার দুধ ভাই আর মুহাম্মদ ইবনে মাসলামা আমার বন্ধু। কি বলো, এটা হইতে পারে? ধরো তোমার কথা ঠিক। আর এদিক দিয়ে নামতেছে, আর এই দিক দিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের দুধ ভাইকে বলে, শোনো আমি একটা কাজ করব। কাজটা হলো, আমি সে তো একটা সর্দার মানুষ, নেতা মানুষ, অনেক দামি দামি আতর ব্যবহার করত। আমি তার কাছে আতর শোনার জন্য তার মাথার মধ্যে, আরবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলের মধ্যে আতর দিত প্রচুর পরিমাণে। তো সে মাথার মধ্যে আতর দিবে, দামি আতর দিয়ে ব্যবহার করে সবসময়। তা আমি তার আতর ঘ্রাণ শোনার জন্য বলবো যে আপনার মাথা থেকে একটা আতর শুনে ঘ্রাণ নিতে চাই। তো আমি তোমাকে ইশারা যখন দিব, তখন তুমি তার গলার মধ্যে মেরে দেবে। দুজনে প্ল্যান করছে। তো সে উপর থেকে নামলো, কাব ইবনে আশরাফ মুহাম্মদ ইবনে মাসলামা বলল, আপনি যেমন সর্দার, আপনার শরীরের সুগন্ধিত, এর থেকে ওরকম সর্দারের মতো এই সুগন্ধি ব্যবহার করেছে। সেটা আরো বলছে, আপনার যে সুগন্ধি, সমস্ত সুগন্ধি কোথায় পান? তোমার কি গ্রান নিতে মন চাচ্ছে? হ্যাঁ, আমার তো মন চাচ্ছে, নেও নাও, আমার মাথায় আছে লাগানো, অনেক লাগানো। তো সে নিচে একবার, চুল তো বড় বড় ছিল, আবার দ্বিতীয়বার আমি কি আরেকটু নিতে পারবো? হ্যাঁ নাও, তোমার যত মন চাই। চুলগুলোকে ভাও করতেছে, ভালো মতো ধরবে। তৃতীয়বার বলে আর একটু নিবো, আরে তোমার যতক্ষণ মন চায় নাও। তো সে একদিক দিয়ে মুহাম্মদ মাস্টার মাথাও একটু মাসাজ করে দিতেছে, তো ঘুম ঘুম ভাব না। পরে শেষে চুলগুলো ভালো মতো ধরছে, ধইরা টান দিছে পিছন দিকে, টান দিয়ে গলা আলগায় গেছে না, বুঝছে যে মনে হয় একটু ব্যাপডাপ করাই দিতেছে, মাসাজ করে ইশারা দিছে দুধ ভাইকে, মুহাম্মদ ইবনে মাসলামা কাবের সাথে দেখে তুমি ইশারা দিছে, বাস গলা উড়ে আসছে সব গ্রাম নিতে নিতেই। তো এই মাথাটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহ নবীকে এসে বলতে, আল্লাহ নবী আপনাকে যেটা বলেছিলাম আল্লাহ নবী করে নিয়ে আসছে। কি? কাব ইবনে আশরাফকে তার মাথা আলাদা করে নিয়ে আসছে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য দোয়া দিলেন যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেয়, মুসলমানদের মহিলাদেরকে সে উত্তেজিত করত, তাদেরকে রাগান্বিত করত, এই সমস্ত কাজগুলো করত। তো এই যখন একটা কাফের ইহুদিদের মারা গেল, তো বাকিরাও তো বলছে মনে হয় আমাদের অবস্থা খারাপ। তো এদিক দিয়ে মুহাইসা একজন মুসলমান, তিনি ইবনে সুন্নিয়া এক ইহুদিকে মেরে ফেললো, সেও নেতা ছিল, মেরে ফেলছে। এদিকে তার ভাই মুসলমান হয় না, মুহাইসা, মুহাইসার ভাইয়ের নাম ছিল, সে মুসলমান হয়। সে মুহাইসাকে বললো, মুসলমান যে ভাই তাকে, তুমি ইহুদিকে মেরে ফেললা, তুমি কি মনে করো এদের বংশ যদি তোমার মারে কি করো? মারলে মারো। কি বলো এটা? কি বলো এটা? আল্লাহর নবী বলেছে এরা আল্লাহর নবীকে আল্লাহকে গালিগালাজ করে, মুসলমানদের মহিলাদের উত্তেজিত করে, মুসলমানদের বিপক্ষে চক্রান্ত করে। আল্লাহর নবী যদি তোমাকে মারতো বলতো আমার ভাই কিছু দেখিয়ে দিচ্ছে, আমি তোমাকে মেরে ফেলতাম, তুমি যদি কাজ। সে ভয় পেয়ে গেল, কি বলো এটা? আল্লাহর নবী বলে তুমি আমারও মেরে ফেলতো? হ্যাঁ মারতাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, উনি যে হুকুম করবে এই হুকুম থেকে এক পাও আমি আগে পিছনে হবো না। এই কথা যখন শুনছে তার ভাইয়ের কথা, ঠিক আছে আমিও মুসলমান হয়ে গেলাম, দিয়ে তার ভাইকেও মুসলমান হয়ে গেল। এদিক দিয়ে আরেকজন বাকি রয়ে গেছে, কাব ইবনে আশরাফের সহযোগী যিনি যে ছিল আবু রাফে, কি নাম? আবু রাফে। এখন কাব ইবনে আশরাফ ছিল হলো আউস গোত্রের। কাব ইবনে আশরাফ ছিল কবিলাই আউস। মদিনাতে দুইটা বড় বড় গোত্র ছিল, একটা আউস একটা খাজরাজ। আউস গোত্রের। তো তাকে হত্যা করছে মুহাম্মদ ইবনে মাসলামা খাজরাজ গোত্রের। এখন আউস গোত্রের চিন্তা করলো, মুহাম্মদ ইবনে মাসলামা আমাদের গোত্রে এক ইহুদিকে মাইরে এত সম্মান পেয়ে গেল, আমরা তো তাদের গোত্রে এক ইহুদিকে মাইরাও আমরা এই সম্মানটা নিতে চাই মুসলমান। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে আতিক এবং মাসউদ ইবনে সিনান, এরকম একটা মোটামুটি অনেকজনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি আল্লাহ নবী, আমরা আবু রাফিক হত্যা করতে চাই, আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। ঠিক আছে। তো তারা প্ল্যান করলো কি করবো, যেরকম একটা দল, কয়েকজন 4-5 জন একটা দল, কিভাবে মারা যায় সে তো দুর্গের ভিতরে থাকে, তার একটা দুর্গ আছে, ইহুদিদের একটা দুর্গ, ওই দুর্গের মধ্যে থাকে, কিভাবে হত্যা করবে? সহজ না। আর এদিক দিয়ে কাব ইবনে আশরাফ হত্যা করা হয়েছে, সিকিউরিটি বাড়ায় দিছে, দেখতেছে সবাই গিয়ে মেরে ফেলতেছে তাদের ইহুদিদেরকে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ করে। তো এদের অবস্থা বলে তো সিকিউরিটি বাড়ায় দিছে। তো এরা মুসলমানরা কয়েকজন, কি করা যায়? আব্দুল্লাহ ইবনে আতিক বলল এক সময়, ঠিক আছে আমরা আজকে যাবো। তো তাদের যে দুর্গের মধ্যে থাকতো, দুর্গের একটা প্রধান গেট ছিল, ওই গেটটা সন্ধ্যাবেলা লাগাই দিত, আবার সকালবেলা খুলে দিত। তো সকালবেলা সন্ধ্যাবেলা যখন লাগাই দেয়, তা আব্দুল্লাহ ইবনে আতিক বলে আমরা সব ওইখানে গেলাম, যখন লাগানোর আগ মুহূর্তে, একবার লাগানোর আমি যা বললাম আমার সঙ্গে, তোমরা বাইরে এখানে অবস্থান করে একটু দূরে থাকো, আমি দেখি কি করতে পারি। আব্দুল্লাহ ইবনে আতিক বলে আমি যাইয়া গেটের পাশে পেশাব করতে বসে গেলাম, আমি প্রস্তাব করতেছি। এখন গেটে যে দাঁড়ানো আছে, গেট বন্ধ করে দিবে, তাড়াতাড়ি প্রবেশ করতে, তাড়াতাড়ি আসো, দেরি করলে কিন্তু লাগাই দিলাম। এখন সে মনে করছে যে সে তো ভিতরের মানুষ, এখানে প্রস্তাব করতে বসছে, কি করতে বসছে? পেশাব করতে বসছে। তাড়াহুড়োর মধ্যে একবারে শেষ মুহূর্তে, এত কি দেখার সময় আছে, আইডি কার্ড ইত্যাদি দেখবে, এখানে প্রস্তাব করতেছে মনে হয়, তাড়াতাড়ি দেরি করলে কিন্তু লাগাই দেবো, তাড়াতাড়ি আসো। আব্দুল্লাহ কথা না বলে তাদের ভিতরে ঢুকে গেছে, ঢুকে আসতে পালায় গেছে, কোনা নিয়ে ভিতরে কোনার মধ্যে পালায় গেছে। রাত্রে গভীর হচ্ছে, আবু রাফের কাজ ছিল রাত্রে বেলা খুব, সে তার বন্ধুদের সাথে খুব আড্ডা দিত রাত্রেবেলা, খুব আড্ডা, রাত্রেবেলা যা আছে খুব আড্ডা দিল, যা গল্প সল্প করা, খাবার দাবার খুব খাইল ওরা বন্ধুদের সাথে।
খাওয়ার পর এখন বন্ধুরা সবাই প্রত্যেকে চলে গেল, আর এদিক দিয়ে তার দারোয়ান দরজাতে তালা মাইরা চাবিটা এক জায়গায় রেখে দিল। আর এগুলো পালায় পালায় দেখতেছে কে? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু। উনি যখন দেখলেন যে ও রাখছে, তখন সবাই আওয়াজ ঠান্ডা হয়ে গেল। আর ওই সময় তো লাইটের ছিল না, বাতি ছিল, বাতি বন্ধ করতে জ্বালাই যত সময় লাগবে। তো তিনি আস্তে আস্তে যায় ওখান থেকে চাবি দিচ্ছে, চাবি নিয়ে দরজা খুলছে, একটা একটা করে দরজা খুলছে, আর দরজার ভিতর দিয়ে লাগাই দিচ্ছে। দরজা খুলে ঢুকে ভিতরে আবার একটা দরজা খুলছে, ঢুকে ভিতরে দরজা লাগাই দিচ্ছে, যাতে করে বাহির থেকে কেউ ভিতরে না আসতে পারে। আস্তে আস্তে ভিতরে ঢুকতে ঢুকতে কাব ইবনে আশরাফ, এই আবু রাফে যে রুমে থাকে ওই রুম পর্যন্ত পৌঁছে গেছে। ওইখানে যাওয়ার পরে কাব ইবনে আশরাফ, আবু রাফে তার স্ত্রীর সাথে শোয়া, এখানে যায় আবু রাফেকে ডাক দিল, আস্তে ডাক দিল। আবু রাফে হলো কে? সে আওয়াজটা শুনল আব্দুল্লাহ ইবনে, কোন পাশ থেকে আওয়াজ? অন্ধকারে তো দেখা যায় না, অন্ধকারে তো কিছুই দেখা যায় না, এখানে আওয়াজ শুনে নির্ণয় করবো কোন পাশে আছে। ডাক দিছে, তো সে বললো হ্যাঁ কে? আওয়াজটা শুনে কোনায় আছে, এই কোনায় যে তলোয়ার মারলো জোরে, লাগলো না। আবার বললো কে ঘরে? সে আওয়াজ শুনলো তার একটু পাশে দিল, মারলো, একটু লাগলো কোনার মধ্যে। এদিক দিয়ে তো আবু রাফে চিল্লাচিল্লি শুরু করছে, আর সে আওয়াজ পরিবর্তন করে আব্দুল্লাহ ইবনে আতিক আওয়াজ, গলার আওয়াজ স্বর পরিবর্তন করে বলতেছে কি হয়েছে, কি হয়েছে? মহিলার না, নিজের গলার আওয়াজকে পরিবর্তন করে আবু রাফেকে ডেকে বলছে কি সমস্যা, মানে সাহায্য করার জন্য আসছে। আগের যে আওয়াজ ছিল আওয়াজ চেঞ্জ করে, গলার আওয়াজ চেঞ্জ করে এভাবে বলতেছে যে মনে হয় সাহায্য করার জন্য আসছে সে। গলার আওয়াজ, অন্ধকার থেকে কেউ দেখা যাচ্ছে না, সবটা পরিবর্তন করছে শুধু। আবু রাফে মনে করছে সাহায্যকারী, বুঝে যে আমাকে কি যেন তলার চলে গেছে আমাকে। তো সে বললো ও শরীরে কোন পাশে গেছে, ভালো মতো এবার পাইছে, একবারে বুকের উপরে ভালো মতো তলা ঢুকে ভালো মতো যতটুকু দরকার ভালো মতো একটু কাটছে, কাইটা চাবি তো আছে, খুলে খুলে বাইরে হয়ে গেছে, ঠান্ডা করে। এখন গেট দিয়ে বাইরে হয়ে গেছে, একবার মূল গেট দিয়ে বাইরে। এখন বন্ধুরা বলে কি অবস্থা, কাজ আলহামদুলিল্লাহ শেষ করে চলে আসছে। এখন উনি যখন সিঁড়িতে নামতেছে, তারা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু, উনি তাড়াতাড়ি নামতে যায়, পা মুসকায় গেছে, মনে করছে সিঁড়ি শেষ, সিঁড়ি শেষ মনে করে পালা দিলে যেরকম হয়, সিজারেটা আছে মনে করছে সিঁড়ি শেষ, পা মুসকায়। তো কষ্ট মষ্ট করে বাইর হয়েছে, বন্ধুরা সাথে যারা আলো ছিল তারা বললো কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তুমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দাও যে আল্লাহ তাআলা আবু রাফেকে দুনিয়া থেকে উঠে নিয়েছে, আর আমি পরে যাব, পুরা নিশ্চিত হয়ে যাব যে আসলে কি সে মারা গেছে কিনা। সে বাহিরে বসে গেছে। পরে এই দিক দিয়া যখন জানাজানি হয়ে গেল, ভিতরে তাদের উপরে মাইক দিয়ে ঘোষণা করে দেওয়া হলো ভিতর থেকে, দুর্গের ভিতর থেকে, যে এই গোত্রের সর্দার নেতা আবু রাফেকে হত্যা করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আতিক এই কথা শোনার পর আমি আস্তে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহ নবী, আমি একবার ঘোষণা শুনে আসছি সে মারা গেছে, একবার নিশ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি কিভাবে হত্যা করলা? পুরো ঘটনা শুনাইলো। এরপরে উনি বলতে বলতে আল্লাহ নবী, আমার পাও মচকায় গেছিল শেষে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাওটা একটু ইয়ে কর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে পাওটা বুলাইয়া দিলেন, সাথে সাথে মচকানি কি হয়ে গেল, ঠিক। বুঝতে পেরেছেন? তো এরা ছিল ইহুদিদের বড় বড় সর্দার, যারা মুসলমান এবং নবী আল্লাহকে গালিগালাজ করত, আর মুসলমানদের মহিলাদের ব্যাপারে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কবিতা আবৃত্তি করে শোনাইত। তা আল্লাহর পক্ষ থেকে এটা হয়ে গেল। এরপরে শাওয়াল মাস, এই হিজরি, তৃতীয় হিজরি শাওয়াল মাস, তৃতীয় হিজরি শাওয়াল মাসে মক্কা থেকে ওই সমস্ত কাফের যারা বদরের যুদ্ধে বেঁচে গেছে কিছু, এরা তো দিন দিন ফুসতেছে মুসলমানদের উপর হামলা করতেই হবে, ঘুম হচ্ছে না, এই চিন্তা মুসলমানদেরকে ভালো মতো থাকতেও দিবে না, হামলা করতেই হবে, এই চিন্তা সারাদিন। তো তৃতীয় হিজরি শাওয়াল মাসে তারা ইচ্ছা করলো যে আমরা মুসলমানদের উপর আবার হামলা করব।
প্ল্যান করলো তারা সবাই যে কিভাবে আর তারা ওই বদরের যুদ্ধের সময় যে আবু সুফিয়ান যে কাফেলাটা নিয়ে সিরিয়াতে গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে, ওই ব্যবসার যত লাভ হয়েছে মূল টাকাকে তারা নিজেদের মধ্যে নিয়ে আর মূল টাকার যে লভ্যাংশটা ছিল এই লভ্যাংশটা মুসলমানদেরকে উপরে হামলা করবে এর খরচের জন্য তারা লভ্যাংশটা আগে থেকে বাইর করে। মনে করেন 100 টাকা ছিল মূলধন, লাভ হয়েছে 100 টাকা, মানে আমাদের এইবার মূলধন লাভ দরকার নাই, ওই লাভের টাকাটা কিন্তু এদের কি মুসলমানদেরকে আমি শেষ করবো। তো এই দিক দিয়ে এইভাবে চলতেছে, তারা প্রস্তুত নিয়ে গেল প্রায় 3000, কতজন 3000 ওট, প্রত্যেকের হাতে প্রত্যেকের কাছে একটা একটা ঘোড়া, এরকম পুরো সুসজ্জিত অবস্থায় তারা প্রতিজ্ঞা করলো এদিক দিয়ে এইভাবে মুসলমানদের হামলা করবে। আর এদিক দিয়ে যখন কাফেররা ব্যবস্থা করতেছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন বার্তাবাহক দিয়ে মদিনাতে খবর পাঠিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি মক্কা ছিলেন যেহেতু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু খবর তাড়াতাড়ি তুমি 3 দিনের মধ্যেই চলে যাবা মদিনাতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিবা যে মক্কার কাফেররা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এদিক দিয়ে খবর চলে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মক্কার কাফেররা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা বাইর হয়ে যাচ্ছে। তো বাইর হইতে হইতে এই খবর যখন পৌঁছলো তারা বাইর হয়েই গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরামর্শ বসলেন সাহাবায়ে কেরামকে নিয়ে যে কি করা যায়, মক্কার কাফেররা তো আমাদের উপর হামলা করতে আসতেছে, এদিকে আমরা কি করতে পারি এই পরিস্থিতিতে। তো এক একজন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যারা জোয়ান সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে শরীক হতে পারে নাই, ওই সমস্ত সাহাবায়ে কেরাম বললো যে আল্লাহর নবী আমরা মদিনা থেকে বাইর হয়ে যুদ্ধ করব, মদিনার ভিতরে মদিনা থেকে বাইর হয়ে যুদ্ধ করব। আরো কিছু বীর মুহাজির হামজা রাদিয়াল্লাহু আনহু এরকম অনেকে যারা ওনারা বলছিল আমরা মক্কার মদিনাতে থাকবো না, আমরা মদিনা থেকে বাইর হয়ে যুদ্ধ। আর আরো আনসার এবং মুহাজিরা বলেছে যে আমরা আল্লাহর নবী মদিনা থেকে বাইর হব না, আমরা মদিনাতে থাইকেই যুদ্ধ করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সাহাবায়ে কেরামকে একটা স্বপ্ন শোনাইলেন, শোনো আমি স্বপ্নে দেখছি যে আমার সামনে একটা গরু জবাই করা হয়েছে, গরুকে জবাই করা হয়েছে। আর আমি স্বপ্নে দেখলাম যে আমার শরীরের মধ্যে একটা লৌহবর্ম যেটা অত্যন্ত মজবুত আমার শরীরে। আর তৃতীয় আর একটা জিনিস আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার তরোয়াল যেটা এটা ভেঙে গেছে, প্রথমবার মারলাম তরোয়াল ভেঙে গেল, দ্বিতীয়বার মারলাম আবার ঠিক হয়ে গেছে একটা তরোয়াল। এই স্বপ্নটা আমি দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইলেন স্বপ্নের ব্যাখ্যা আবার নিজে, শোনো যে আমার শরীরে যে এই লৌহবর্মটা দেখছো বলছিলাম না অত মজবুত, এটা হলো এটার ব্যাখ্যা হলো মদিনা, অর্থাৎ আমার জন্য মদিনা নিরাপদ আমাদের জন্য। দ্বিতীয় নাম্বার যে গরু জবাই, রক্ত দেখলাম গরু জবাই রক্ত, আমার সাহাবীদের মধ্যে থেকে কিছু সাহাবায়ে কেরাম শহীদ হবে। আর তৃতীয় নাম্বার যে তলোয়ার ভেঙে গেল প্রথম যখন আমি চালাইলাম, এই চালানো দ্বারা মুসলমানদের কিছু সাময়িক পরাজয় হবে। আর দ্বিতীয়বার যে আবার ঠিক হয়ে গেল, এরপরে মুসলমানরা আবার বিজয় হবে, পরবর্তী যত যুদ্ধগুলো হবে সবগুলো মুসলমান বিজয় হবে। এটা ছিল ব্যাখ্যা। এদিক দিয়ে মুসলমানরা বলতে আল্লাহর নবী আমরা বাইরে যুদ্ধ, অনেকে বলতেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে যেটা আসতেছে যে ব্যাখ্যা শোনার পরেও অনেক সাহাবায়ে কেরাম বুঝলেন যে চাচ্ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব মদিনাতে থাকেই যুদ্ধ করবে। কিন্তু জোয়ান যারা নতুন নতুন যুবক হয়েছে তারা যাচ্ছে যে শাহাদাতের পানি যেটা আছে সেটা পান করার জন্য শহীদ হতে চাচ্ছে। তো এরকম যখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আর এই যুদ্ধে যাওয়ার সময় সাথে সাথে মুনাফিকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাকেও জিজ্ঞাসা করলো, যেহেতু তারাও মদিনাতে থাকে যুদ্ধের মধ্যে তারাও যাবে, তাকেও জিজ্ঞাসা করলো কি করা যায়। সে বললো মদিনাতে থাকে যুদ্ধ করাটা আমাদের জন্য বাইর হওয়া। কেন?
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, মুসলমানদের সাথে মিশেছিল, মুনাফিক তো আলাদা হতো না। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলাদা, সেও বলল যে আমাদের জন্য মদিনাতে থাইকেই যুদ্ধ করা সে হবে, কারণ আমাদের দুশমন যারা তারা মদিনাতে হামলা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য কোথায় হামলা করা? মদিনাতে, আমরা মদিনাতে থাকি। এরপরও সাহাবায়ে কেরাম বারবার বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, ঠিক আছে। জুমার দিন ছিল, ফজরের নামাজ পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের পরে এরপরে জুমার নামাজ পড়লেন। জুমার নামাজের পরে সাহাবায়ে কেরামকে এর উপরে জিহাদের ফজিলত, আল্লাহর রাস্তায় জান দেওয়ার ফজিলতের উপরে আলোচনা করলেন, সাহাবায়ে কেরাম উদ্বুদ্ধ করলেন। এরপরে যেহেতু ফয়সালা হয়ে গেছে বাইরে যুদ্ধ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে ঘরে প্রবেশ করলেন। আবু বকর এবং ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার পোশাক পরে পুরা জিহাদের তৈয়ারি নিয়ে ঘর থেকে বাইরে হলেন। এখন এই দিক দিয়ে যুবক সাহাবায়ে কেরাম এবং যারা বারবার বলতেছিল আল্লাহ বাইরে হয়ে আমরা যুদ্ধ না করি, এদের মধ্যে আসলো যে অন্য সূচনা আসলো, আল্লাহ নবী তো বারবার বলতেছেন মদিনাতে থাইকে করলেই ভালো, আমরা তো বাধ্য করলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ঘর থেকে যায়া পুরো প্রস্তুত হয়ে যখন এসে বাইরে হয়ে গেছে, এসে বলছে আল্লাহ নবী তারা আসছে, আল্লাহ নবী আমরা মদিনাতে থাইকে যুদ্ধ আল্লাহ নবী বলেন কোন নবীর এটা শান না, নবী যখন জিহাদের জন্য পোশাক পরে নেন উনি আর এই পোশাককে আর খোলেন না, কোন নবীর জন্য এটা জায়েজ নাই যে জিহাদের জন্য যখন পোশাকটা পরে ফেলছে এই পোশাকটা খুলবে, যেহেতু এখন যাইতেই হবে। তো মুসলমানরা এদিক দিয়ে বাইর হয়ে গেল, আসরের পরে বাইর হয়ে গেল, চলতে চলতে মাগরিবের নামাজ মাকামে শাইখাইন নামক স্থানে পৌঁছলেন। 1000 মুসলমানরা ছিল, 1000 কত 1000 ছিল। আর ওই শাইখাইন নামক স্থানে যাওয়ার পরে, মদিনা থেকে শাইখাইন নামক স্থানে যাওয়ার পরে যুবক বা কম বয়সী বাচ্চা তাদেরকে বাইসে পাঠাইছে, তোমাদের বয়স হলো 14 বছর। আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমার বদরের যুদ্ধের সময় আমার বয়স ছিল 13, উহুদের যুদ্ধের সময় আমার বয়স ছিল হলো 14, আল্লাহ নবী আমাকে পাঠিয়ে দিয়েছে। এরপরে খন্দকের যুদ্ধের মধ্যে আমি শরীক হয়েছি, কিন্তু এই যুদ্ধে আমি শরীক হই। এরকম অনেক সাহাবায়ে কেরামকে যারা ছোট ছোট বাচ্চা তাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছে। পরে এই স্থানে যাওয়ার পরে এরপরে আরেকটু সামনে যখন গেলেন, আরেকটু সামনে, এরপরে ওই স্থানে নামাজ পড়লেন, এসে রাত্র যাপন করলেন। এরপরে পরবর্তী দিন সকালবেলা আবার রওনা দিলেন সামনের দিকে। একটু যাওয়ার পরে মুনাফিকরা ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার অনুসারী ছিল 300 জন। তারা বললো যাওয়ার পরে, কিছু যাওয়ার পরে আপনার তো আমরা যে কথা বলছি এই কথা শুনেন নাই, আমরা তো বলছি মদিনা থেকে যুদ্ধ করেন, আপনি তো বাইরে হয়ে গেছেন, আপনার সাথে আমরা থাকবো। তারা হাঁটা ধরছে 300 জন, চলে গেছে 300 জন। মুসলমান রইল কতজন? 700। আউস এবং খজরাজ গোত্রে কিছু দুইটা গোত্র তারাও চাইলো যে চলে যেত, আল্লাহ তাআলা তাদের দিলগুলোকে জমায়ে দিলেন। ইযহাব মাত্তাইফাতান মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুম ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াত আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানদের যারা দিলে চাইছিল যাইয়া আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, আল্লাহ তাআলা তাদের দিলগুলোকে জমায়ে দিয়েছে, আর যায় না। 700 জন মুসলমান, কতজন? 700 জন মুসলমান ছিল, আর বাকি 300 কাফের তো মুনাফিক চলে গেল। এরপরে যুদ্ধ কিভাবে হয়েছে, কিভাবে হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।